আজ একটু পরেই সুপ্রিম কোর্টের রায়। তার আগেই এমসিসি নিয়ে আসলো নতুন আপডেট। যারা আমার মতো 2024 সালের নিট পরীক্ষা দিয়েছো, খুব চিন্তার মধ্যে আছো, তাই না? হ্যাঁ, থাকাটা স্বাভাবিক। ডক্টর হওয়ার স্বপ্ন এখন বিচারকের হাতে। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। নিট এখন দিবা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ দুদিন আগেই এমসিসি একটা নোটিশ দিয়েছে সমস্ত মেডিকেল কলেজের জন্য। এমসিসি কি নোটিশ দিয়েছে, এনটিএ কি বলছে, সিবিআই রিপোর্ট স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে, সব কিছু আলোচনা করব আমাদের এই প্রতিবেদনে। সব কিছু জানতে ভিডিওটিতে একটি লাইক করে রাফিউল এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের দেওয়া নিট সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পেতে পারেন। চলুন সমস্ত কিছু বিশ্লেষণ করা যাক। কি ভাবছেন, নিট আবার হবে? রিনিট তো দূরের কথা, কাউন্সিলিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এমসিসি মেডিকেল কাউন্সিলিং কমিটি নোটিশ দিয়েছে আগামী 20 জুলাইয়ের মধ্যে সমস্ত মেডিকেল কলেজকে এবছর কতগুলো সিট আছে তার সম্পূর্ণ তথ্য, অর্থাৎ সিট ম্যাট্রিক্স অফিসিয়াল পোর্টালে আপলোড করতে হবে। প্রত্যেক বছর কাউন্সিলিং শুরু হওয়ার আগে সিট ম্যাট্রিক্স বার হয়। এবছরও খুব তাড়াতাড়ি বার হতে চলেছে। আপনারা যেটা দেখছেন 2023 সালে ওয়েস্ট বেঙ্গলের এমবিবিএস এবং ডেন্টালের সিট ম্যাট্রিক্স, এইরকমই খুব তাড়াতাড়ি আবার সিট ম্যাট্রিক্স বার হতে চলেছে। এবার বলবেন এর সাথে রিনিটের কি সম্পর্ক? সম্পর্ক তো থাকবেই। রিনিট হলে কম করে 1 মাস পর আগস্ট মাসের 3rd উইক বা 4th উইকের দিকে হবে। তাহলে এমসিসি সিট ম্যাট্রিক্স বার করার জন্য এত তোড়জোড় করতো না। আর গভর্নমেন্টও চায় না রিনিট হোক, এতে অনেক যোগ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যাবে। আর তাছাড়া রিনিট না হওয়ার আরও বড় দুটো কারণ: নাম্বার 1, এনটিএ এফিডেভিট সাবমিট; নাম্বার 2, সিবিআই রিপোর্ট স্ট্যাটাস। এনটিএ সুপ্রিম কোর্টকে এফিডেভিট দিয়ে বোঝানোর চেষ্টা করেছে কোশ্চেন মাস লেভেলে লিক হয়নি। মাদ্রাজ আইআইটির মতো বিশ্বস্ত জায়গা থেকে ডাটা অ্যানালিসিস করে বলেছে সাধারণ নিয়মের মতো বেল শেপ অনুযায়ী নিটের রেজাল্ট হয়েছে। 550 থেকে 680-র মধ্যে স্টুডেন্ট আগের বছরের তুলনায় এবছর অনেক গুণ বেড়ে গেছে। এছাড়া এবছর কাট অফ অনেক বেড়ে যাওয়ার মূলত দুটো কারণ: 1 নম্বর, 25% সিলেবাস কমে গেছে; নাম্বার 2, কম্পিটিটর আগের থেকে প্রায় 3 লাখের বেশি বেড়ে গেছে। এখন দেখা যাক সিবিআই কি বলছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রিনিট হচ্ছে সবচেয়ে লাস্ট স্টেপ যদি প্রমাণ হয় কোশ্চেন পেপার মাস লেভেলে লিক হয়েছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সিবিআই বলেছে বিহার, রাজস্থান এবং গুজরাটের মতো জায়গায় কোশ্চেন লিক হয়েছে, কিন্তু মাস লেভেলে কোশ্চেন লিক হওয়ার মতো কোনো এভিডেন্স নেই। নো এভিডেন্স অফ মাস ম্যাল প্র্যাকটিস। এর থেকে বোঝা যাচ্ছে সিবিআই রিপোর্ট অনুযায়ী কোশ্চেন মাস লেভেলে কোনো লিক হয়নি। এখন রিনিট তো দূরের কথা, কাউন্সিলিং খুব তাড়াতাড়ি 25-26 জুলাই করে শুরু হতে চলেছে। কাউন্সিলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে করব, সব কিছু জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত রকম আপডেট আপনাদের দেওয়ার দায়িত্ব আমাদের। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।